বিশ্বাস করুন বা নাই করুন, আজও পৃথিবীর ৫৫টি দেশে এখনো মৃত্যুদণ্ড প্র্যাকটিস করে, কিন্তু সব মৃত্যুদণ্ড একরকম নয়। কিছু দেশ এতটাই ভয়ঙ্কর যে শুনলে আপনার শীত দ্বারা ঠান্ডা হয়ে যাবে। আজ আমরা দেখবো ইউএস এর মৃত্যুদণ্ড থেকে শুরু করে জাপানের মানসিকভাবে ধ্বংস করে দেওয়া মৃত্যুদণ্ড এবং সৌদি আরবের অন্ধকার নিষ্ঠুর মৃত্যুদণ্ডের গল্প, যা আপনি জীবনে কোনোদিন ভুলতে পারবেন না। যুক্তরাষ্ট্র আধুনিকতার দেশ, স্বাধীনতার দেশ, কিন্তু এখানেও আছে এমন এক জায়গা যার নাম শুনলেই শরীর ঠান্ডা হয়ে যায়, মৃত্যুর ঘর। প্রতি বছর ২০ জনকে পাঠানো হয় মৃত্যুদণ্ডতে। ১১টি রাজ্যে এখনো নিয়মিতভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়ে থাকে, কিন্তু আসল গল্পটা শুরু হয় শেষ ২৪ ঘন্টা থেকে। ২৪ ঘন্টা আগে মৃত্যুদণ্ড সেল থেকে তাকে সরিয়ে আনা হয়, নতুন কাপড় পরানো হয়, পুরো শরীর তল্লাশি। তারপর তাকে রাখা হয় এক সেলে, যার নামই যথেষ্ট, ডেথ ওয়াচ সেল। এটাই তার জীবনের শেষ ঠিকানা। ১৪ ঘন্টা আগে শেষবার দেখা পরিবারের সঙ্গে, কাছের ওপারে দাঁড়িয়ে থাকে মা, বাবা, ভাই, কিন্তু স্পর্শ করার সুযোগ নেই। শেষ ফোন কল মাত্র ৪৫ মিনিট। ৪৫ মিনিটেই বলতে হবে পুরো জীবনের কথা। ৮ ঘন্টা আগে শেষবার সূর্যাস্ত দেখার অনুভূতি, কমলা রঙের আলো গায়ে পড়ে, আর সে বোঝে এটাই শেষ সন্ধ্যা। ৬ ঘন্টা আগে শেষ খাবার, বাজেট $৩০। কেউ চায় স্টেক, কেউ চায় আইসক্রিম, আবার কেউ কিছুই খেতে পারে না। ১ ঘন্টা আগে ৫ জন গার্ড তাকে নিয়ে হাঁটে সরাসরি সেই রুমে, ডেথ চেম্বার। একদিকে বসে থাকে সাক্ষীরা, অন্যদিকে সে মেশিনের নিচে শুয়ে শেষ কথাগুলো বলতে প্রস্তুত। ডু ইউ হ্যাভ এনি লাস্ট ওয়ার্ড? এই একটি বাক্য শেষ করে দেয় পুরো একটি জীবন। আজও আমেরিকাতে ২৫০০+ মানুষ মৃত্যুদণ্ড এর জন্য অপেক্ষা করছে। কারোর জন্য ১০ বছর, কারোর জন্য ২০ বছর। এই অপেক্ষা কখনো কখনো মৃত্যুর থেকেও বেশি নিষ্ঠুর। সৌদি আরব বিশ্বের চোখে বিলাসিতা আর আধুনিকতার দেশ, কিন্তু এর ভিতরে আছে এক অন্ধকার সত্য, যেখানে জীবন শেষ হয়ে যায় আইনের একমাত্র শব্দে, মৃত্যুদণ্ড। এখানে বছরে গড়ে ১৮৫ জনেরও বেশি মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর অপরাধের তালিকায়ও আছে হত্যা, ব্যভিচার, ধর্মত্যাগ, এমনকি জাদুবিদ্যা পর্যন্ত। শাস্তির পদ্ধতিগুলো আরো ভয়ঙ্কর, ফায়ারিং স্কোয়াড, পাথর মারা, এবং সেই কুখ্যাত তরোয়াল দিয়ে এক আঘাতে শিরচ্ছেদ। আর কখনো কখনো অন্যদের ভয় দেখানোর জন্য মৃতদেহ প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়, একটা নীরব সতর্কবার্তা হিসেবে। কিন্তু ভয় এখানেও শেষ নয়। মৃত্যুদণ্ডের অপেক্ষায় বন্দীদের রাখা হয় নির্মম ও কুখ্যাত আল-হেয়ার কারাগারে। এখানে মানুষ বছরের পর বছর কাটায় একাকিত্বে, অন্ধকারে, নির্যাতন আর মৃত্যু ভয়ের গন্ধে ডুবে। সেই কারাগারের সময় থেমে থাকে, আর প্রতিদিন একটি প্রশ্ন করে, আজ কি সেই দিন? সৌদি আরব একটি রাজ্য যেখানে আইন কঠোর আর বিচার অনেক সময় জীবনের আলো নিভিয়ে দেয় এক ঝটকায়। আপনাদের মতামত সৌদি আরব সম্পর্কে কি, সেটা আমাদেরকে জানাতে অবশ্যই ভুলবেন না। জাপান, যে দেশের নাম শুনলেই শান্তি, শৃঙ্খলা আর প্রযুক্তি চোখে ভাসে, কিন্তু সেই দেশের ভেতরে আছে এক ভয়ঙ্কর অন্ধকার, যা মানুষের শরীর না, মনকে ভেঙে ফেলে। যুক্তরাষ্ট্রবাদী একমাত্র ডেমোক্রেটিক দেশ যারা এখনো মৃত্যুদণ্ড রাখে, কিন্তু ভয়টা কোথায় জানেন? জাপানে কেউই জানে না আজই তার শেষ দিন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীকে জানানো হয় মাত্র ১ থেকে ২ ঘন্টা আগে। তাই প্রতিটি সকাল শুরু হয় একটাই চিন্তা নিয়ে, আজকে আমাকে নিয়ে যাবে। এই ভয়, এই অনিশ্চয়তা ধীরে ধীরে মানুষের মনকে ছিঁড়ে খায় ভেতর থেকে। কঠিন নিয়ম যেন মানুষের মন ভাঙার জন্যই। চোখ সবসময় নিচে, কথা বলা নিষেধ, ১৩ ঘন্টা বাধ্যতামূলক শ্রম, কোনো কথা নেই, কোনো সঙ্গ নেই, শুধু নিঃশব্দ দেয়াল আর মৃত্যুর অপেক্ষা। আর সবচেয়ে ভয়ঙ্কর, এক্সকিউশন হয়ে যাওয়ার পর তখন পরিবারকে জানানো হয় একটা ফোন কল, একটা বাক্য, ইওর ফ্যামিলি মেম্বার হ্যাজ বিন এক্সিকিউটেড। জাপানের মৃত্যুদণ্ড আইন এটা শুধু শাস্তি নয়, এটা মানসিক যুদ্ধ, যেখানে প্রতিদিন মানুষ মরে যায় একটু একটু করে, চোখের সামনে দাঁড়িয়ে থাকা অদৃশ্য মৃত্যুর ভয়ে। যেখানে প্রযুক্তি আকাশ ছুঁয়েছে, কিন্তু ন্যায় বিচারের নামে চলছে এমন এক ব্যবস্থা যা শুনলে গা কেঁপে ওঠে। চীন প্রতি বছর ১০০০-এরও বেশি মৃত্যুদণ্ড কার্যকর করে, এবং এটাই বিশ্বের সর্বোচ্চ। অপরাধের তালিকায় আছে হত্যা, দুর্নীতি, বোমা হামলা, রাজনৈতিক ভিন্নমত, স্মাগলিং, ফ্লড এবং সাবভার্সন, এমনকি কিছু অর্থনৈতিক অপরাধ পর্যন্ত। জাপান চীন অনেকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে। তার ভিতর ফায়ারিং স্কোয়াড, গুলির শব্দে শেষ হয় জীবন, লিথাল ইনজেকশন, নীরব, দ্রুত, ঠান্ডা মৃত্যু। কিন্তু ভয় এখানেও শেষ নয়।
জেলখানায় প্রতিটি মুহূর্ত তাদেরকে রাখা হয় মানসিক যন্ত্রণার উপর। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীরা প্রতিদিন কাজ করে 16 ঘন্টা। চুল কেটে ফেলা হয়, মাথা সবসময় নিচু রাখা হয়, কথা বলা প্রায় নিষিদ্ধ। এখানে মানুষকে ভাঙ্গা হয় শরীর দিয়ে নয়, ধীরে ধীরে মনের ভিতর থেকে। কিমের মৃত্যুদণ্ড এটা শুধু শাস্তি নয়, এটা একটা ব্যবস্থা, নিঃশব্দ মেশিন যা হাজার হাজার মানুষকে প্রতিদিন কেড়ে নেয় অদৃশ্য ব্লেডের মতো। সোমালিয়া, যে দেশটা যুদ্ধ আর বিশৃঙ্খলার জন্য পরিচিত, কিন্তু এর ভিতরে আছে আরো ভয়ঙ্কর কিছু। একটি মৃত্যুদণ্ড ব্যবস্থা যা আজও পুরো বিশ্বের জন্য এক শক। আফ্রিকার সব দেশ বাদ দিলে মাত্র একটি দেশ মৃত্যুদণ্ড দেয় সরাসরি জনসম্মুখে, আর এটি হলো সোমালিয়া। এখানে শাস্তি শুধু কার্যকর হয় না, প্রদর্শন করা হয়। মৃত্যুদণ্ডের পদ্ধতি: ফাঁসির দড়িতে শরীর কাঁপতে থাকে, একসাথে গুলি চালায় এবং পাথরের আঘাতে ধীরে ধীরে মৃত্যু। হাজারো মানুষের সামনে সরাসরি, একটা ভয়ঙ্কর বার্তার মতো। নরক নামে কারাগার, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের পাঠানো হয় এই কারাগারে, যে জায়গাকে অনেকেই বলে হেল। এখানে খাবারের অভাব, নির্যাতন, নোংরাসেল, রোগ আর সারাক্ষণ মৃত্যুর ভয়। সব মিলিয়ে এটা কারাগার নয়, এটা বেঁচে থেকে মজার, এটা বেঁচে থেকে মরার জায়গা। সোমালিয়ার মৃত্যুদণ্ড এটা শুধু শাস্তি নয়, এটা এক রক্ত ঠান্ডা করা বার্তা। মৃত্যুদণ্ডের সামনে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড়। বেলারুশ, পুরো ইউরোপ যেখানে মৃত্যুদণ্ড বন্ধ করেছে, সেখানে একটি মাত্র দেশ যা এখনো নিয়মিত মানুষকে মৃত্যুদণ্ড প্রদান করে। অপরাধ অনেক সময় সত্যিকারের অপরাধ নয়, সাধারণ রাজনৈতিক মামলা, রাষ্ট্রদ্রোহ আর সরকারের বিরুদ্ধে কথা বললেই শেষ। এখানে এক্সকিউশন কম, বছরে মাত্র 2 জন, কিন্তু ভয়, গোপনীয়তা, সাইলেন্ট টর্চার সবই চরম মাত্রায়। মৃত্যুদণ্ড বন্দীকে জানানো হয় হঠাৎ করেই একটি বাক্য: ফলো আস। নেই শেষ কথা, নেই শেষ মুহূর্ত, শুধু নীরব একটা রুম আর মাথায় একটি সাইলেন্স বোর্ড। বেলারুশ, একটা ইউরোপের শেষ এক্সিকিউটর। ইন্দোনেশিয়া, এক দেশ যেখানে নেশা ব্যবসা মানেই মৃত্যুর ঝুঁকি। এখানে কোনো ভুলের দ্বিতীয় সুযোগ নেই, শাস্তি কঠোর, আর তার শেষটা হয় ফায়ারিং স্কোয়াডে। 2005 সালে বালি 9 নামের একটি কেস বিশ্বের চোখে আসে। 9 জন অস্ট্রেলিয়ান যুবক যারা নেশা পাচারের কাজে জড়িত ছিলেন। তাদের স্বপ্ন ছিল সহজে টাকা উপার্জন, কিন্তু তারা পা ফেলেছিলেন পৃথিবীর অন্যতম কঠোর আইন বাস্তবায়ন দেশে। বছরের পর বছর লড়াই, আন্তর্জাতিক চাপ, মানবাধিকার গ্রুপের আপিল, কিছুই বদলাতে পারেনি। 2015 সালে রায় কার্যকর হয়। চোখ বাঁধা, হাত বাঁধা, মাঠের শেষে দাঁড়িয়ে ফায়ারিং স্কোয়াডের সামনে এক কমান্ডো শুধু বললেন, "When the heart stop moving, the execution ends." তারপর টিয়াগারের শব্দ নিঃশব্দ হয়ে যাওয়া জীবন। আর একটি বার্তা বিশ্বের কাছে স্পষ্ট হয়ে যায়: ইন্দোনেশিয়ায় নেশা ব্যবসা মানেই জেল নয়, সরাসরি মৃত্যুর শেষ অধ্যায়। এটাই বালি লাইনের ভয়ঙ্কর বাস্তবতা, একটা গল্প যা মনে করিয়ে দেয় কোনো অপরাধ ছোট নয়, আর বিচার কখনো সরল নয়। ভারত, একটি দেশ যেখানে মৃত্যুদণ্ড এখনো বাস্তব। ভারতের মৃত্যুদণ্ডের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত হলো একটি কাগজ দিয়ে ব্ল্যাক ওয়ারেন্ট দেওয়া। এই কাগজ মানে তোমার শেষ সময়, কয়েকদিনের মধ্যেই তোমার ফাঁসি। 2023 সালে ভারতে ঘোষণা করা হয়েছে 120টিরও বেশি মৃত্যুদণ্ড। অপরাধ কি? নির্মম হত্যা, ধর্ষণ এবং সন্ত্রাসবাদ, আর সাজা প্রায় সবসময় ফাঁসি। ব্ল্যাক ওয়ারেন্ট পাওয়ার পর ইনমেটকে সরানো হয় অন্ধকার ডেড সেলে, গুমট গন্ধ, ভেজা দেওয়াল, আর চারিদিকে শুধু অপেক্ষার চাপ। রাতগুলো সবচেয়ে ভয়ঙ্কর, যখন প্রতিটি প্রতিটি পায়ের শব্দ মনে হয় আমাকে নিতে এসেছে কি। শেষ ভোরে জেল শান্ত হয়ে যায়, গার্ডরা আসে, দরজা খোলে, আর ইনমেট হাতে তার শেষ পথ, ফাঁসির মঞ্চ। উত্তর কোরিয়া, এক দেশ যেখানে মৃত্যু অপরাধের জন্য না, বরং অবৈধতার জন্য দেওয়া হয়। এখানে মৃত্যুদণ্ড পেতে বড় অপরাধ লাগে না, কখনো শুধু বিদেশি গান শোনা, বিদেশি ওয়েবসাইট দেখা, কোনো ড্রামা বা সিনেমা দেখা, বা সরকারের বিরুদ্ধে একটি ভুল শব্দ বলাই যথেষ্ট। বিদেশে পালানো তো দূরের কথা, কাউকে বিদেশে ফোন করলেই শেষ। মৃত্যুদণ্ডের অনেকগুলো মেথড এখান থেকে পাওয়া যায়, যতটা সম্ভব অনেকটা ভয়ঙ্কর হিসেবে তাদেরকে প্রয়োগ করা হয়। যেমন ফায়ারিং স্কোয়াড, ঝুলিয়ে রাখা, এমনকি পাথর মারা, এবং এন্টি এয়ারক্রাফট মিসাইল দিয়ে মানুষকে আকাশে উড়িয়ে দেওয়া হয়, যাতে শরীর খুঁজে পাওয়ার মতোই থাকে না। এক্সিকিউশনের আগে তাকে পাঠানো হয় উত্তর কোরিয়ার দুঃস্বপ্নময় শ্রম ক্যাম্পে। এখানে 20 ঘন্টা কাজ, খাবার নেই বললেই চলে, ঘুম নেই, মানবতা নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর নিয়ম, অপরাধী একা শাস্তি পায় না, শাস্তি পায় পরিবারে, আপনি অনেক সময় পুরো বংশে। উত্তর কোরিয়া, এটা শুধু মৃত্যুদণ্ড না, এটা হলো একটি জীবন্ত দুঃস্বপ্ন, যেখানে মৃত্যু নয়, বরং মৃত্যুর আগের প্রতিটি মুহূর্ত হলো আসল শাস্তি।
মধ্যপ্রাচ্যের ঝলমলে আলো আর ক্ষমতার গল্পের আড়ালে লুকিয়ে আছে দুই দেশের অদেখা অন্ধকার, মিশর এবং দুবাই। মিশরের মৃত্যুদণ্ড নতুন কিছু নয়। বছরে গড়ে 30 জনকে ফাঁসি বা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অতিরিক্ত ভিড়ের সেল, বাতাসহীন কংক্রিট রুম, দিন রাতের হিসেব হারিয়ে ফেলা অন্ধকার, আর মাঝে মাঝে এমন নির্যাতন যা বন্দীদের মানসিকভাবে ভেঙে দেয়, ধীরে ধীরে নীরবে। কিন্তু ভয় এখানেই শেষ নয়। দুবাই দেখতে যেমন স্বপ্নের মতো দেশ, মিলিটারি, স্কাই ড্রাইভ এবং বিলাসিতা, কিন্তু এর আড়ালে আছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে কঠোর প্রিয়জনগুলো রেখে এই জেলগুলোতে মৃত্যুদণ্ডের অপেক্ষা মানে একটা অদৃশ্য নরক। অতিরিক্ত নিরাপত্তা, সাইলেন্ট আইসোলেশন, মানুষের মতো কথা বলার সুযোগ নেই, কোনো আলো নেই, শুধু অপেক্ষা। আর সেই অপেক্ষায় বন্দীদের আসল শাস্তি। মিশর এবং দুবাই, দুটি দেশ, দুটি রূপ। বাইরে আলো, ভিতরে শুধুই ভয়। আর মৃত্যুদণ্ডের ছায়া যে কোনো মুহূর্তে জীবন কেড়ে নেয়, জীবন কেড়ে নিতে প্রস্তুত। মৃত্যুদণ্ডটা আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর লাগলো? আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এমন আরো বাস্তব অন্ধকার সত্য জানতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন মায়ালয়কে, কারণ সামনে যা আসছে তা আপনাকে ভাবতে বাধ্য করবে পৃথিবী আসলে কতটা নির্মম হতে পারে। এবং এই ভিডিওটা দেখে নিন, আপনার চোখ খুলে যাবে।